জামাত ইসলামী কি 2008 সালের মতো আবারও ভুল করতে যাচ্ছে? অবস্থান দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। দর্শক, বিএনপি নয়, শিক্ষার্থী জনতার সাথে রাজনৈতিক জোট করতে হবে জামাত ইসলামীকে। আমরা এই পরামর্শ দিয়ে যাচ্ছি। দর্শক, আমরা এই আলোচনাটা করছি হাসিনার ক্ষমতার লোভ এবং হাসিনার রং বদল এই শিরোনামে মানব জমিনে একটা কলাম লিখেছেন মতিউর রহমান চৌধুরী নিজেই। এখানে গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন উঠে এসেছে, ইতিহাসের কিছু বস্তুনিষ্ঠ সত্য এখানে উঠে এসেছে, জামাত ইসলামীর রাজনীতির কিছু ঐতিহাসিক ভুল উঠে এসেছে। দেখেন, একটা রাজনৈতিক দল ওহির ভিত্তিতে পরিচালিত হয় না, অতএব ভুল ত্রুটি হতেই পারে। 1971 সালে জামাত একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তার মাসুল জামাতকে দিতে হয়েছে। 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে খুব তৎপর হওয়া, এটা জামাতের আরেকটা ভুল ছিল। সেই বিশ্লেষণটা এখানে উঠে এসেছে। এখন আবার আরেকটা প্রশ্নের মুখোমুখি হয়েছে জামাত। 2025 সালের মধ্যে নির্বাচন চাই এবং বিএনপির সুরে কথা বলা, এটা জামাতকে আবারও ভুলের বৃত্তে নিয়ে যাবে কিনা সেই প্রশ্ন করার সময় আমাদের জন্য এসেছে। দর্শক, মানব জমিনের এই কলামের মূল অংশটা, যেখানে জামাত ইসলামের ঐতিহাসিক ভুলের পর্যালোচনা হয়েছে, এই অংশটাকে আমরা ফোকাস করব। আমরা শুরু থেকে একটু আসছি। ক্ষমতার নেশায় পেয়ে বসেছিল শেখ হাসিনাকে। ক্ষমতা, আরো ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, টানা 15.5 বছর শাসন করেও তিনি ক্লান্ত নন। যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে। তাই প্রতিবার নির্বাচন এলেই নানান ফন্দি ফিকির, 1-11 নায়কদের সঙ্গে সমঝোতা করে 2008 সালে নির্বাচন জয়ী হন। দেখেন, 2008 সালের নির্বাচন কেউ বিতর্কিত নির্বাচন হিসেবে জামাত ইসলামে আখ্যায়িত করে, যদিও জামাত 8 সালে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে উদ্গ্রীব ছিল। মানব জমিনের এই বিশ্লেষণে কিন্তু 8 সালের নির্বাচন একটা সমঝোতা নির্বাচন হিসেবে উঠে এসেছে। 8 সালের নির্বাচন কোনো ফেয়ার ইলেকশন ছিল না, ওটা ভারতের পাতানো নির্বাচন ছিল। খালেদা জিয়া এক কেন্দ্রিক না হলে অন্য ইতিহাস হতো, কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন। শেখ হাসিনা যেখানে সুযোগ সন্ধানী, একদিকে ভারত, অন্যদিকে জরুরি জামানায় শাসকদের সঙ্গে আপোষ যান বিনা শর্তে। এর আগের ইতিহাস বিতর্কিত, অনেকটা নাটকীয়, সাইবার ক্রাইমের মতো। আড়ালে আবডালে অপরাধ করে নিজেকে সহি হিসেবে জাহির করা, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকেই আশ্রয় নেন নানা কৌশলের। বিরোধী মত পথকে স্তব্ধ করে দিতে চান। মিডিয়ার হত্যাকাণ্ড ঘটে তারই ধারাবাহিকতায়। প্রধান বিরোধী শক্তি বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে সেজন্য আগাগোড়া ছিলেন কর্তৃত্ববাদী, ক্ষমতার কাছে নিজেকে আপোষহীন করে তোলেন। বিসর্জন দেন নীতি নৈতিকতার, বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয়। এগুলো আমরা সব জানি। দর্শক, মূল যে পয়েন্টটা, সেই 1996 থেকে 2001-এর ইতিহাস বা ইত্যাদি টেনে এখান থেকে আমি একটু শুরু করছি। 2008 সালে নির্বাচনে নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুতিয়ালিতে রাজি হন। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার রোজকার ডায়েরি থেকে এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে এবং এটা সত্য। এটা জামাত নেতারা অনানুষ্ঠানিকভাবে স্বীকার করেন। খালেদা জিয়া জানতে পারে নির্বাচনমুখী হতে চাচ্ছিলেন না, কিন্তু জামাত নেতা আলী হাসান মুজাহিদ এখানে বাদ সাধেন। বলেন, কি সর্বনাশ, আমরা জয়ী হতে যাচ্ছি, নির্বাচন বয়কট করা হবে মস্ত বড় রাজনৈতিক ভুল। সেনাদের পাতানো ছকে পা দিয়েছিল মুজাহিদ। এটা ছিল জামাতের ইতিহাসে অন্যতম একটা ভুল। আসলে এটা ঠিক, সেনাদের পাতানো ছকে পা দিয়েছিল। এভাবে তারা তো আর নবী রাসূল না যে সব বুঝবে, ভুল করেছিল। এবং 2010 সালে শিবিরের যে ঘটনাটা, এটাও ওই নিজামী মুজাহিদের একটা ভুল ছিল। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। 2008 সালে নির্বাচন নিয়ে আলী হাসান মুজাহিদের এই ভুল, এটা জামাতকে বা তাকেও কিন্তু ফাঁসির দিকে নিয়ে গিয়েছিল। হয়তো বা 8 সালের নির্বাচনে যদি ওই সময় না যেত, তাহলে ইতিহাস অন্যভাবে হতে পারত। তারাই হয়তো বা এখন নেতৃত্বে থাকতেন। যাই হোক, আল্লাহর ফয়সালা, ভুল হবে। কিন্তু এখানে খালেদা জিয়াকে দায় মুক্তি দেওয়া যায় না। জামাত নেতা ফাঁদে পা দিয়েছে বা ভুল করেছে বা বুঝতে ভুল করেছে, দূরদর্শিতার অভাব ছিল, ঠিক আছে। কিন্তু খালেদা জিয়া জামাতের কথাই শুনবেন তিনি কি বাধ্য ছিলেন? বরং জামাতকে আরো পাল্টা ধমক দিয়ে তিনি বলবেন যে না, তুমি চুপ করো বা আপনি চুপ করেন। এই অধিকার খালেদা জিয়ার ছিল, কারণ তিনি জোট নেতা। আলী হাসান মুজাহিদের নেতা ছিলেন খালেদা জিয়া, না খালেদা জিয়ার নেতা ছিল মুজাহিদ? কোনটা? উত্তর হচ্ছে আলী হাসান মুজাহিদের নেতা ছিলেন খালেদা জিয়া। আলী হাসান মুজাহিদ ছিল মন্ত্রী আর তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তার অধীনে কাজ করেছেন, তার সাবঅর্ডিনেট ছিলেন, এবং জোটের নেতাও খালেদা জিয়া।
অতএব মুজাহিদ সাহেব একটা ভুল অবজারভেশন দিতেই পারে, রাজনীতিতে এরকম নানান প্রস্তাব হয়, সেটাই মানতে হবে এটা তো জরুরি নয়। মুজাহিদ বললেন যে আমরা জয়ী হতে যাচ্ছি, আর খালেদা জিয়া সেটা মেনে নিবেন, কেন তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড ছিল না। অতএব জামাতের ভুল যেরকম আছে 8 সালে নির্বাচনে যাওয়ার, বিএনপির ভুলও আছে। দুই দল সমানভাবে দায়ী, এক দলকে দায়ী করার সুযোগ নেই। তবে হ্যাঁ, জামাতের ভুল অবশ্যই ছিল। নির্বাচন বয়কট করা হয় মস্ত বড় রাজনৈতিক ভুল। সেনাদের পাতানোর ছকে পা দিয়েছেন মুজাহিদ, এর কঠিন মূল্য দিয়েছেন জামাত নেতারা, মুজাহিদ নিজেও। যুগ যুগ ধরে জামাত নেতারা এভাবে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে। এই অবজারভেশনের সাথে আমি একমত। খালেদা জিয়া একবার ক্ষমতার স্বাদ নিয়েছিলেন, হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে তাই দুনিয়ার আর কাউকে পরোয়া করার দরকার নেই। অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতা শুরুতেই সমর্থন যুগে আসছিল। ভারতও তাকে এমন ধারণায় দিচ্ছিল তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। বিরোধী শক্তিকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এখানে হাসিনার রং বদল নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু মূল যে অবজারভেশনটা আমার, যে জামাত ইসলামী 2008 সালে ভুল করেছিল নির্বাচনে যে, এবং বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য অনুরোধ করে। তবে মূল দায়টা বিএনপি, কারণ বিএনপি নির্বাচনে না গেলে জামাত একা কখনো নির্বাচনে যেতে পারতো না। কিন্তু জামাতের ভুল ছিল। তো এখন আবার সেম ভুলের মুখোমুখি জামাতের নেতারা অলরেডি সেই 8 সালের মতো বলা শুরু করেছে 25 সালের মধ্যে নির্বাচন চাই। এরপরে দেখবেন যে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, তারপরে আবার এই জামাতের নেতাদের ধরবে। এই জন্যে বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে। বিএনপির সুরে কথা বলা যাবে না। জামাতের সামনে অপশন তারুণ্যের পক্ষে দাঁড়াতে হবে, শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এদের সাথে জোট করতে হবে। তাহলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এমনকি জামাত যদি এবার বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন ডিলে করিয়ে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করে শতভাগ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারে, তাহলে জামাত ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীদের নতুন দল সহ আরো অনেকে মিলে সরকার গঠন করা সম্ভব হবে।